পিএসসি ক্লার্কশিপের ফর্ম কীভাবে মোবাইল থেকে ছাড়বেন সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপে গিয়ে এই সাইন ইন অপশানে গিয়ে নিচে যে লেখা রয়েছে রেজিস্টার নাও সেখানে গিয়ে এখানে সিলেকশন করে নিতে হবে যে 6000 ভ্যাকান্সি রয়েছে সেই 6000 ভ্যাকান্সি ক্লার্কশিপ। এবার নিচে ফোন নাম্বার দিয়ে দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর 10+1 কত হয় 11 বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড প্রসেস করতে হবে। মোবাইল থেকে ক্লার্কশিপ ছাড়া অনেক সহজ। তো এখানে এবার পাসওয়ার্ড দিতে হবে। নতুন পেজে চলে আসলে পাসওয়ার্ড সিলেকশন করতে হবে। স্ট্রং পাসওয়ার্ড বলেছে, যে কোনো এই নিচে অপশানগুলো দিয়ে দিচ্ছে, ক্যাপচার কোড ফোড সমস্ত কিছু দিতে হবে, দিয়ে নিচে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর দেখতে পাচ্ছ নিচে যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি বসাতে হবে। ইমেল আইডিও কনফার্ম বসাতে হবে। কনফার্মের পরে এবার পার্সোনাল ডিটেলস রয়েছে, ফার্স্ট নেম বসাতে হবে। ফার্স্ট নেম বসানোর পর মিডিল নেম যদি কারোর থাকে তাহলে মিডিল নেম বসাতে হবে। আর নিচে রয়েছে লাস্ট নেম। নিচে লাস্ট নেম বসানোর পর মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, এগুলো সবই বসাতে হবে। মোবাইল নাম্বার বসানোর পর নিচে যে ভেরিফিকেশান রয়েছে, ভেরিফিকেশান সেন্ড করার পর এই সেন্ড অপশানে সেন্ড করতে হবে। তাহলে ফোনে একটা মেসেজ চলে আসবে, সেই মেসেজটা এই ওটিপি এখানে বসাতে হবে। দেখতেই পাচ্ছ ওটিপি চলে এসছে, ওটিপি এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর ওকে করতে হবে। ওকে করলে নতুন পেজ চলে আসবে। ওটিপিটা একবার দেখে নিচ্ছি, আবার ঠিক করে বসাতে হবে, নাহলে ভুল দিলে হবে না। ওটিপি বসানোর পর ভেরিফিকেশান হয়ে গেছে। ভেরিফিকেশানের নিচে চলে আসতে হবে। এবার এখানে ফাদার্স নেম লিখতে হবে, যার ফাদার্স নেম সেইভাবে লিখে দিতে হবে। তার নিচে রয়েছে মাদার্স নেম। এরপর এখানে মাদার্স নেম লিখতে হবে। মাদার্স নেম লেখা হয়ে গেলে নিচে রয়েছে ডেট অফ বার্থ। যার ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ সিলেকশন করে দিতে হবে। এখানে সমস্ত অপশান দেওয়া রয়েছে, এবার ইয়েস করে দিয়ে ডেট অফ বার্থ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন আপনি সেই ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে। এখানে ডেট অফ বার্থ মানে আপনার যে ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে নেওয়ার পর মেল ফিমেল করে নিতে হবে, ইয়েস করে নিয়ে অপশান। এবার রিলিজিয়ান হিন্দু, ডেট অফ বার্থ আপনার মানে জন্ম কোথায় হয়েছে ইন্ডিয়া, তো এখানে ইন্ডিয়া সিলেকশন করে নিতে হবে। আপনার কাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে চলে আসবো, নিচে এখানে চলে আসবো আপনি কোন স্টেট থেকে রয়েছেন, তো এটা ওয়েস্ট বেঙ্গল আমাদের। ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার পর নিচে কোন উপজাতির অন্তর্ভুক্ত, তো এখানে আমার হচ্ছে নমশূদ্র সিলেকশন করে নেবো। এখানে অনেক রকম রয়েছে, যার যেটা সেটা সিলেকশন করে নেবে। এরপর কোন ডিভিশন থেকে আপনাকে এই কাজ দিয়েছে সেই ডিভিশনের নাম লিখতে হবে। এরপর চলে আসবো যে এসসি কার্ড মানে যে কার্ড রয়েছে, কার্ড সার্টিফিকেটের ইস্যু ডেট সেই সমস্ত দিতে হবে এখানে। সেই সমস্ত দেওয়ার পর এখানে সিলেকশন করে নিচ্ছি, নিয়ে কনফার্ম করতে হবে। নিচে সার্টিফিকেট নাম্বার চেয়েছে, এরপর সার্টিফিকেট নাম্বারটাও এখানে দিয়ে দিতে হবে। সার্টিফিকেটের উপরে লেখা থাকে সেই নাম্বারটা এখানে সিলেকশন মানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর নিচে সেভ অ্যান্ড প্রসেস করতে হবে। তো আমি নাম্বারটা লিখে নিই, এরপর সেভ অ্যান্ড প্রসেস করব। সেভ অ্যান্ড প্রসেস করলে নেক্সট পেজ খুলে যাবে। নেক্সট পেজে এখানে নিচে দিয়ে দিয়েছে সমস্ত ডিটেলস। এবার অ্যাড্রেস বসাতে হবে এখানে, যার যে এলাকা রয়েছে সে সেই এলাকা বসিয়ে দেবে। আমি নর্মালি যে কোনো একটা অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর এখানে সিটি সিলেকশন করতে হবে। সিটি লিখে দিতে হবে যে কে কোন সিটি থেকে রয়েছে। তারপর জেলা রয়েছে, সমস্ত কিছু ডিস্ট্রিক্ট জেলা সমস্ত কিছু করার পর এখানে পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পর পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম টিক করলে একই চলে আসবে। এরপর চলে আসবো নেক্সট পেজে। চলে আসলে ফটো আপলোড করতে বলেছে এখানে ফটো সাইজ নিচে দিয়ে দিয়েছে কতর মধ্যে দিতে হবে, সেই সমস্ত কমপ্লিট করতে হবে এগুলো। সেই ফটোগুলো আগে থেকে এডিট করে রাখতে হবে, 50 কেবির মধ্যে লাগবে, 50 কেবির উপরে হলে হবে না। এবং সিগনেচার আগে থেকে 20 কেবির মধ্যে সিলেকশন করে রাখতে হবে। ফটো সাইজ সিলেকশন ঠিকঠাক হয়ে গেলে এখানে দিয়ে দেবে। এবার নিচে চলে আসবো, সিগনেচার আপলোড করতে হবে। এখানে সিগনেচার আপলোড হচ্ছে 20 কেবির মধ্যে করতে হবে। তো ফটো আপলোড করার পর মানে এই সিগনেচার আপলোড করার পর নিচে চলে আসবো, নিচে গিয়ে সেভ অ্যান্ড প্রসেস করব। প্রসেস করার পর নেক্সটে চলে আসবে। নেক্সটে এখানে দেওয়া আছে যে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ ডিসক্রিপশানে, তো ইয়েস করতে হবে টিক করে। তো আবার নিচে চলে আসবো। নিচে চলে আসলে আমাকে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি। এবার লগ ইন টু কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পর এখানে আমার অ্যাপ্লিকেশান যে নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আমাকে লগ ইন করতে হবে। তো আমি পাসওয়ার্ড তাড়াতাড়ি বসিয়ে নিই। ক্যাপচার কোডের মধ্যে যেটা আছে সেটা যোগ করে দিতে হবে। এবার সেভ করতে হবে। সেভ করলে নিচে প্রসেস চলে আসবে। এরপর অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাস রয়েছে সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসগুলো পরপর ফিল আপ করতে হবে। তো
তো আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের নিচে চলে যাব, নিচে গিয়ে কন্টিনিউ করব। এখানে কনফার্মেশন দিতে হবে নিচে, এই কনফার্মেশন দিয়ে সেভ করতে হবে, সেভ করলে নতুন পেজ চলে আসবে। ফটো সিগনেচার করার পর সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, নেক্সট পেজে চলে আসলে এবার ডিটেলস দিতে হবে, এখানে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, প্যান কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর আবার নিচে চলে আসতে হবে, অথরিটি কোন অথরিটি থেকে দেওয়া হয়েছে সেই অথরিটির নাম লিখতে হবে। নিচে চলে আসবো, সার্ভিসম্যান এমপ্লয় যদি থাকে তাহলে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। স্টেট ইউর চুজ অফ ল্যাঙ্গুয়েজ পার্ট বি, পার্ট 2 এখানে কোন ভাষায় পরীক্ষা দিতে হবে সেটা বাংলা, যার যেটা সিলেকশন করতে হবে সে করে নেবে। এরপর সার্ভিসম্যান নো করতে হবে, সার্ভিসম্যান নিচে চলে আসবো, নিচে চলে আসার পর এবার সিলেকশন করতে হবে কোন ল্যাঙ্গুয়েজে আপনি টাইপিং স্পিড করবেন সেগুলো দিতে হবে। টাইপিং স্পিড বেশিরভাগ আমি বাংলা লিখেছি, এখানে ইংলিশ করে দিলাম কারণ ইংলিশটাই টাইপিং সুবিধা হয় অনেক সময়। পার্ট 1, এরপর প্রেফারেন্স 1 2 3 সিলেক্ট করে নিতে হবে, একই জিনিস দুটো হবে না। ইংরেজিতে 20টি ওয়ার্ড তোলার গতি কি আছে কিনা এবং বাংলায় 10টি ওয়ার্ড তোলার গতি আছে কিনা সেখানে ইয়েস করে নিতে হবে, নিচে কনফার্মেশন দিতে হবে, কনফার্ম নিয়ে সেভ অ্যান্ড প্রসেস করতে হবে। এখানে দেখাচ্ছে কোনো একটা মিসিং করে এসেছি, সেই মিসিং অপশানে যেতে হবে আমার। উপরে এসছি, উপরে এসে দেখি আমি পিডব্লিউডি সিলেক্ট করে নিই, মানে পিডব্লিউডি নো হবে এখানে, তো যদি ইয়েস হয়ে থাকে তাদের কারো সেই ক্ষেত্রে ইয়েস করে দেবে, বাদ বাকি সেভ অ্যান্ড প্রসেস করে দেবো। সেভ অ্যান্ড প্রসেস করার পর নেক্সট পেজ চলে আসবে, নেক্সট পেজ চলে আসলে আমার ডাটাগুলো সমস্ত কনফার্ম করতে হবে, কনফার্ম করে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করার পর অ্যাপ্লিকেশন ইনফরমেশান দিয়ে দেবে, সিলেক্ট করতে হবে এখানে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট যাদের আছে সেইগুলোকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর সমস্ত ডিটেলস দিতে হবে, টোটাল ডিটেলস আমি তাড়াতাড়ি করে সেভ করে নিচ্ছি। এখানে বলা হয়েছে আমার এক্সপিরিয়েন্স ডিটেলস দেওয়া হয়নি, তো সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স না থাকলেও নেক্সট কন্টিনিউ করতে হবে, নতুন স্টেপে যেতে হবে। তো সেই নতুন স্টেপে গিয়ে আবার ফর্ম ফিল আপ করতে হবে বাদ বাকিটুকু। এখান থেকে কন্টিনিউ করে দেবো, কন্টিনিউ করে দিলে লোডিং অপশান নিচ্ছে, নতুন পেজ চলে এসছে। নতুন পেজ চলে আসার পর এখানে বলছে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, এখানে কোন কোথায় পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে আমি আদার্স অপশান চুজ করে নিলাম। আদার্স অপশান চুজ করার পরে এখানে বলছে সেন্টার কোথায় করতে চাও, তো সেন্টার এখান থেকে যে কোনো জায়গাতে আপনি সিলেকশন করতে পারেন। তারপর এবার নিচে কনফার্মেশন দিতে হবে, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমার ফর্ম ফিল আপ প্রায় শেষের দিকে। এবার আমি নিচে চলে যাব, নিচে গিয়ে সমস্ত ডাটাগুলো দেখে নিতে হবে, দিয়ে কনফার্ম করতে হবে, আই কনফার্ম দ্যাট দ্য অ্যাবভ, তো এখানে আই এগ্রি করে দিলাম। এবার কনফার্ম এবং সাবমিট করতে হবে, সাবমিট করার পর ওকে অপশান দেওয়ার পর এখানে নিচে আবার কনফার্মগুলো দিতে হবে, দেওয়ার পর ফাইনাল সাবমিশন করতে হবে। ফাইনাল সাবমিশন করতে একটু টাইম লাগছে, তো ফাইনাল সাবমিশন হয়ে গেছে। এবার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, তো আমি যেটা অ্যাপ্লিকেশন করেছি সেটা সাকসেসফুল হয়ে গেছে সেটাই দেখাচ্ছে। তো এটাই ছিল ফোন থেকে অ্যাপ্লিকেশন করা।